আমাকে হাই করবেন অল মেম্বার। আমি একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ, আর আজকে আমরা এখান থেকে শিখবো যে আমরা কি করে রেস্ট অফ দ্য লাইফ ভালো থাকবো, সারা জীবন ভালো থাকবো। যদি আমরা ভালো থাকতে চাই তাহলে সবার আগে সায়েন্স বলছে আমাদের ভালো খাবারের দরকার আর আমাদের ভালো জীবনশৈলী দরকার। যদি আমরা ভালো খাবার খেতে পারি আর আমাদের জীবনশৈলী যদি ভালো হয় তাহলে আমরা 137টা রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারি, এটা সায়েন্স বলছে। আর একটু আগে আমাদের মাস্টার অফ সেরেমনি ম্যাডাম নাজমুন নায়ার, উনিও অনেক রোগ নিয়ে এখানে এসেছিলেন। তার মধ্যে বড় একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে উনি ওভারওয়েটে চলে গেছিলেন। আর এই ওভারওয়েট থেকে বেরোনোর জন্য উনি লাইফস্টাইল চেঞ্জ করেন, ফুড হ্যাবিট চেঞ্জ করেন, আর উনি 30 কিলো ওজন যখনই কমিয়ে ফেলেন, ওনার যা যা মেডিসিন ছিল, যা যা প্রবলেম ছিল, সেখান থেকে বেরিয়ে যায়। তো একটা উদাহরণ আমরা পেয়ে গেছি ওনার এক্সপিরিয়েন্স থেকে। তাহলে সবাইকে বলবো, যারা যারা ওনার এক্সপিরিয়েন্সটা শুনেছেন তারা একটু ক্লাপ করে দেন, ওনার জন্য হাততালি দিয়ে দেন, একটু হাততালি দেন। আর আজকের সেশনটা যেহেতু নতুন মানুষের জন্য, মানে আজকে যারা ফার্স্ট টাইম আমাদের সেশন অ্যাটেন্ড করেছেন তাদের জন্য, আর আপনি যদি চাইছেন নাজমুন ম্যাডামের মতো অত সুন্দর একটা রেজাল্ট ক্রিয়েট করতে, আপনার শরীরে সেই রেজাল্টকে রেডি করতে, তাহলে আপনাকে জানতে হবে যে নাজমুন ম্যাডামকে আমি কি কি চেঞ্জেস আনতে বলেছিলাম। আর সেটা জানার জন্য আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। আর আমি তাদের সঙ্গেই কথা বলবো যারা স্বাস্থ্য নিয়ে সিরিয়াস, মানে যারা ভিডিও অন করে এখন বসে আছে। আর এখানে এখন 117 জন মানুষ আছে, আর দেখবেন খুব তাড়াতাড়ি এটা 200 আপ হয়ে যাবে, আমি কনফার্ম। তো 200 লোকের সঙ্গে তো আমি কথা বলবো না। যারা যারা আমার কথার সঙ্গে একমত থাকবেন, যারা আমাকে রেসপন্স করবেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। যেমন একটু আগে জিজ্ঞাসা করছিলাম কারা কারা আজকে ফার্স্ট টাইম যুক্ত হয়েছেন, একবার হাত দেখান। তো আরেকবার আপনারা হাত দেখান কারা কারা ফার্স্ট টাইম যুক্ত হয়েছেন। এখন আপনি হাত দেখালেন না অনেকেই, নো প্রবলেম। আপনাকে কিছু দেখানোর পর যদি আপনার মনে হয় যে আমিও এরকম রেজাল্ট চাই, আমি কথা বলবো, আপনি কথা বলার সুযোগ পাবেন না, কনফার্ম। আমি 4-5টা মানুষের হাত দেখে নিয়েছি, আমি তাদের সঙ্গে কথা বলবো। বাকি আপনারা শুনুন। কি শুনবেন? যে কি করে আপনি ভালো হবেন। আর যদি চাইছেন না আমিও কথা বলবো আমার সমস্যা নিয়ে, তাহলে আপনাকে কি করতে হবে, আমি যা বলবো রেসপন্স করতে হবে। যদি রেসপন্স করেন তাহলে আমি আপনাকে ভালো হওয়ার রাস্তা দেখাতে পারি। এবার বলবেন আমি তো অনেক জায়গায় ঘুরছি, কেউ তো ভালো করতে পারছে না, আপনি কি করে করবেন? চলুন আমার একটু স্টোরি আপনাকে ফার্স্ট শোনাই। এটা আজ থেকে 10 বছর আগের ছবি। আমার মেন সমস্যা শুরু হয় 2009 সালে, স্কিনের সমস্যা দিয়ে। 2009-এ আমার স্কিনে একটা প্রবলেম স্টার্ট হয়। আর সেই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য আমি ডক্টরের কাছে যাই, ডক্টর ভিজিট করি, উনি মেডিসিন দেন, আর মেডিসিন ব্যবহার করতে শুরু করি। কিছুদিন পর 1-1.5 বছর পর ডক্টরবাবু বলে দেয় যেটা কোনোদিন ভালো হবে না, সারা জীবন মেডিসিন খেতে হবে। আর আমার বিশ্বাস হয়নি, আমি বড় বড় ডক্টর দেখাতে শুরু করি, ডক্টর চেঞ্জ করি, কিন্তু কোথাও কোনো সুরাহা পায় না। আস্তে আস্তে আমার এটা বাড়তে শুরু করে, দেখুন কি অবস্থা, ঘা হয়ে যায়। আর ডক্টর বাবুরা বলতে শুরু করে যে এটা ক্যান্সার হয়ে যাচ্ছে, এটা ক্যান্সারের দিকে এগোচ্ছে, এবং ভেলোরে গিয়ে বায়োপসি টেস্টও করতে হয়। আর এই দীর্ঘ 9 বছর ধরে এই রোগটাকে পুষে বেড়ানোর জন্য আর এই মেডিসিন খাওয়ার জন্য আমি আস্তে আস্তে ওভারওয়েটে চলে যাই। এটা আমার 33 বছর বয়সের ছবি, যেখানে আমি 89 কিলো ওজনে চলে গেছিলাম ওষুধের সাইড এফেক্টে। শুধু ওজন বাড়েনি, আমার স্কিন খারাপ হয়ে যায়, আমার ফ্যাটি লিভার চলে আসে, আমার প্রেসার হাই হয়ে যায়, সুগার চলে আসে বর্ডার লাইনে, সব সময় এনার্জি লো ফিল করতাম, মাইগ্রেনের যন্ত্রণায় প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কষ্ট পেতাম, আর সেইরন খেতে হতো। গ্যাস অম্বল শুরু হয়ে যায় 2010 সাল থেকে। আর তখন থেকে প্রথমে ভেমোটিন 40 খেতাম, তারপরে 3-4 বছর পর ভেমোটিন 40 আর কাজ করছে না, তখন প্যান 40 শুরু হয়। আর এইভাবেই আমার শরীরে 6টা মেডিসিন কন্টিনিউ হয়ে যায়। আর ওই মেডিসিনের সাইড এফেক্টে আমি এরকম একটা চেহারার মানুষ হয়ে যাই, 34 বছর বয়সে কমপ্লিট বয়স্ক মানুষ হয়ে যায়।
কি করে ভালো হব কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর আমার জানাও ছিল না, যেখানে ডক্টর বলছিল রোগটা ভালো হবে না কোনোদিন, সেখান থেকে আমি কোনোদিন ভালো হতে পারবো জানা ছিল না। এই সিস্টেম থেকে বুঝতে পারি যে আমি যদি আমার খাবারকে ঠিক করতে পারি আর আমার চলন বলনকে ঠিক করতে পারি, তাহলে আমি রোগটা থেকে বেরোতে পারি। আর আমি এটা দেখে খুব ইন্সপায়ার হয়ে যাই। আর এখান থেকে যেগুলো বলেছিল আমাকে চেঞ্জ করতে, আমি সেটা চেঞ্জ করি। আর আমার 7 মাসের মধ্যে দেখুন, যেটা ডক্টর বলছিল জীবনে ভালো হবে না, ক্যান্সার হবে, সেটা তো ভালো হয়, সঙ্গে কাটা দাগটাও চলে যায়। দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে এখন বসে আছি, আমারই ছবি। শুধু তাই নয়, আমি আমার বডি থেকে 21 কিলো ফ্যাট লস করি, এরকম একটা বয়স্ক মানুষের ভুঁড়ি থেকে এরকম ইয়াং ছেলেদের মতো হয়ে যায়। 33 বছর বয়সে এরকম, আর 43 বছর বয়সে আপনাদের সামনে বসে আছি। এখান থেকে 10 বছর বয়স বেড়ে গেছে। 2016 সালে এরকম ছিলাম, আর 2026 সালে আপনার সামনে অপোজিটে আমি বসে আছি। আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, আমার প্রেসারের মেডিসিন লাগে না, আমার সুগার নর্মাল হয়ে গেছে, আমার এনার্জি লেভেল অনেক গ্রো করে গেছে, আমার মাইগ্রেন ঠিক হয়ে গেছে, চোখে পাওয়ার চলে এসেছিল সেটা ঠিক হয়ে গেছে, গ্যাস অম্বলের মেডিসিন চলে গেছে। আমি একটা সিঙ্গেল মেডিসিন আজকে 8 বছর ধরে ব্যবহার করি না। এটা আমার ব্যক্তিগত রেজাল্ট। শুধু আমি নয়, তারপর আমার মিসেস ইন্সপায়ার হয় আমার লাইফস্টাইল চেঞ্জ দেখে। উনিও দিনকে দিন কালো হয়ে যাচ্ছিল, এনার্জি ডাউন হয়ে যাচ্ছিল, গাইনো সমস্যা চলে এসেছিল, ওভারি বড় হয়ে যাচ্ছিল দিনকে দিন। তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতো, ডাস্ট অ্যালার্জি ছিল, ইনহেলার না নিলে শ্বাসকষ্ট ভালো হতো না, এবং পিত্তি বমি হতো সকালবেলায়, কোনো খাবার খেতে পারতো না, ব্রাশ করতে গেলেই বমি করতে হতো। এতগুলো প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড বেবিটা হওয়ার পরে সিজারিয়ান পেন স্টার্ট হয়। আর এগুলোকে আমরা কমন ভাবছিলাম যে এগুলো সবার হয়, ওরও হয়েছে। কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করানোর পরে আর ভালো খাবার ওকে দেওয়ার পরে ও নিজেকে এইরকম একটা নর্মাল থেকে এরকম একটা এক্সট্রা অর্ডিনারিতে চেঞ্জ করে। 15 কিলো ফ্যাট লস করে, স্কিনকে বেটার করে, মেডিসিন মুক্ত হয়ে যায়, কোনো ডাস্ট অ্যালার্জির জন্য আর ইনহেলার নিতে হয় না, সকালে উঠে আর পিত্তি বমি করতে হয় না, ব্যাক পেন যেটা ছিল, সিজারিয়ান পেন যেটা ডাক্তার বলছিল জীবনে যাবে না, সেটা চলে যায়। কারণ ওগুলো সব আমাদের লাইফস্টাইল ভুল থাকার জন্য। তো আমরা দুজনে এরকম ছিলাম। 2017 সালের পিকচার, যখন আমার ছেলে 1.5 বছর বয়স, আর এখন আমরা এরকম আছি। আচ্ছা, আমাদের পরিবর্তন হয়েছে মনে হচ্ছে? যারা যারা ফার্স্ট টাইম ঢুকেছেন, পরিবর্তন লাগছে? দেখুন, 2016 সালে এটা আমার ছেলের মুখে ভাতের পিকচার, আর এখন আমার ছেলে 10 বছর বয়স। আমার মেয়ে তখন 6 বছর বয়স, এখন মেয়ে আমার প্রায় 15 বছর কাছাকাছি, আর আমরা এখন এরকম লাইফ লিড করছি। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে লাইফস্টাইল ঠিক করার জন্য আর সঠিক খাবার খাওয়ার জন্য। তো এটা তো আমার রেজাল্ট হলো, আর আমি এটাকে 8 বছর ধরে এনজয় করছি। আমাকে দেখে ইয়াং মনে হচ্ছে কি না, কিন্তু আমার এখন 43 বছর বয়স, 43। আনবিলিভেবল লাইফ লিড করছি শুধুমাত্র ফুড হ্যাবিট আর লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে। শুধু আমি নয়, নাজমুন ম্যাডাম নয়, 1980 সাল থেকে, এটা কত সাল, 2026, 1980 সাল থেকে আজকে 2026, 46 বছর ধরে আমরা পৃথিবীর 95টা দেশের 35 কোটি মানুষকে ইয়াং বানিয়ে দিয়েছি আর মেডিসিন মুক্ত করে দিয়েছি। যারা আজকে ফার্স্ট টাইম যুক্ত হয়েছেন, আপনারা চাইছেন ইয়াং হতে? ইয়াং হওয়ার ইচ্ছা কাদের কাদের আছে? নতুন মানুষ একবারে প্রথম। আমি প্রথমেই বলেছিলাম যারা হাত দেখাবেন তাদের সঙ্গেই কথা বলবো, যারা হাত দেখাচ্ছেন না, ভিডিও অফ করে আছেন, কথা বলার কোনো জায়গায় নেই। আর আমি আপনাকে এবার দেখাবো আমার সঙ্গে কথা বললে আপনার কি কি পরিবর্তন হতে পারে। শুধু আপনার নয়, এন্টার আপনার ফ্যামিলির হয়ে যেতে পারে। শুধু আপনার ফ্যামিলির নয়, আপনার বংশের হয়ে যেতে পারে। দেখতে চাইছেন আপনারা? আগে দেখুন, তারপর আবার হাত দেখাবেন। তো আমি একটু দেখতে চাই কারা কারা লাইফস্টাইল চেঞ্জ করেছেন আর ফুড হ্যাবিট চেঞ্জ করে আজকের ডেটে উইদাউট মেডিসিন লাইফ লিড করছেন এবং ইয়াং হয়ে গেছেন। আর আপনি খুব এক্সাইটেড আছেন সেটা গোটা ভারতের মানুষের কাছে শেয়ার করার জন্য, কারণ এখানে অল ইন্ডিয়া থেকে মানুষ যুক্ত আছে। ভেরি গুড।
যারা যারা খুব এক্সাইটেড আছেন আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। আমি যদি সময় পাই তাহলে আপনাদের কাছ থেকে স্টোরি নেব। আর যারা নতুন যুক্ত হয়েছেন আপনি ওনাদের স্টোরি মন দিয়ে শুনবেন, কারণ এখানে অনেক রেসপেক্টেড স্যার আছে আমি ছাড়াও, যারা আপনাকে ফলো করছে আপনাকে রেটিং দেওয়ার জন্য। যাদের রেটিং ভালো থাকবে তারাই বেশি টিপস পাবেন ভালো থাকার। ক্লিয়ার? তো চলুন ফার্স্ট আমি মিতা কুন্ডু ম্যাডামকে ইনভাইট করব। মিতা কুন্ডু ম্যাডাম নিজেকে আনমিউট করুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ভেরি অল। গুড ইভিনিং। হাই, আমি মিতা কুন্ডু, আমি বহরমপুর থেকে যুক্ত আছি। আমার এই সিস্টেমে 1 বছর 2 মাস হলো আসা। আমার প্রথমত আসা এই সিস্টেমে আমার প্রচুর ওভারওয়েট ছিল এবং তার সঙ্গে ছিল সিজারিয়ান পেন, থাইরয়েডের সমস্যা, অ্যালার্জির সমস্যা, তারপরে পায়ে শীত টান ধরতো এবং ঠান্ডা লাগার সমস্যা, মানে ঠান্ডা লাগা, অ্যালার্জি, কাশি, সেটা সারতোই না। মানে শীতকালে কাশি সমস্যায় লেগেই থাকতো, ভালোই হতো না। তারপরে অনেক ডক্টর দেখিয়েছি, মানে অনেক রকম টেস্ট লিখে দিয়েছে, করেছি, তাও আমি কোনো মানে রেজাল্ট পাইনি। ওষুধ খেয়ে গেছি কিন্তু ভালো হতে পারিনি। তখন আমি যখন এই সিস্টেমটার সন্ধান পাই আমার স্যারের মাধ্যমে, তখন আমি 3 দিন দেখার সুযোগ পাই। তারপরে দেখে ভালো লাগে, সবার আফটার বিফোর দেখে খুব সুন্দর লাগে। তখন আমি ভাবি যে আমি কি করতে হবে এই সিস্টেম আসলে। তখন বলে স্যার যে 3 দিন দেখো দেখো, তারপরে আমি বলবো। দেখার পর যখন আমি সুপার গোল্ড মেম্বারশিপ নিয়ে সিস্টেমে জুড়ে যাই, তারপরে আমার ডে বাই ডে এডুকেশন, লাইফস্টাইল, প্রভৃতি, খাদ্যাভ্যাস সবকিছু চেঞ্জ করার পর আমার মানে বডিতে যে ওভার ওয়েটটা ছিল, মানে এক্সট্রা ফ্যাট ছিল যে 15 কেজি, সে এক্সট্রা ফ্যাটটা আমি রিডিউস করি এবং এখান থেকে ফিট ও ফাইন হই। এবং আমার স্কিন প্রচন্ড খারাপ হয়ে গেছিল, সেখান থেকে আমি বেড়াতেই পারছিলাম না। কত পার্লারে গেছি, মানে অনেক কিছু ব্যবহার করেছি, তাও আমার মানে স্কিন ভালো হচ্ছিল না। গলায় প্রচন্ড ডার্ক সার্কেল ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসেছি। এখন মানে আমার থাইরয়েড নর্মাল হয়ে গেছে। আমার অ্যালার্জি, যে সব সময় অ্যালার্জি মেডিসিন না হলে আমি বেরোতে পারতাম না, সেই মেডিসিন থেকে আমি মানে মানে বেরিয়ে আসতে পেরেছি, আর মেডিসিন লাগে না। আমি খুব ভালো আছি, ফিট আছি, ফাইন আছি। থ্যাংক ইউ স্যার আমাকে রেজাল্ট শেয়ার করতে দেওয়ার জন্য। ওয়াও, আপনার থাইরয়েড নরমাল হয়ে গেছে বলছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সাদা রঙের ড্রেস পরে এই মহিলাটা কি আপনি? হ্যাঁ স্যার। দেখুন ওই একবার সবাই। ছবিগুলো এখন দেখলে নিজেকেই চিনতে পারি না, এত সুন্দর। মানে এখনকার ছবিগুলো দেখে আর ওই ছবিটা মানে ভালোই লাগে না, আর মনে হয় কোনোদিন যেন আর মোটা না হয়। দেখুন উনি এইরকম কন্ডিশনে ছিলেন, আর আমার কাছ থেকে টিপস নিয়ে আজকে উনি এত সুন্দর রেজাল্ট করে ফেলেছেন। তাহলে ওনার জন্য একবার ক্লাব হবে। শুধু উনি ওয়েট লস করেছেন আর থাইরয়েডের মেডিসিন মুক্ত হয়েছেন তা নয়, যখনই আপনি মেডিসিন মুক্ত হবেন তখন আপনার স্কিন গ্লো করবে। যখনই আপনি মেডিসিন ব্যবহার করবেন তখন আপনার স্কিন এরকম ডাল হবে। যারা যারা মেডিসিন ব্যবহার করে তাদের স্কিন আর মুখ দেখলেই বোঝা যায়। ইয়েস অর নো? আপনি মেডিসিন খেতে খেতে বুড়ো হয়ে গেছেন দেখলেই বোঝা যাবে, আপনার বয়স অত নয়। যখনই মেডিসিন মুক্ত হবেন আপনার গ্ল্যামার বেড়ে যাবে। এই ছবিটা দেখে মনে হচ্ছে ওনার ইয়াং বয়সের ছবি আর এটা বয়সকালের ছবি, কিন্তু ব্যাপারটা তা নয়, এটা টোটালটাই উল্টো। তাহলে রেজাল্ট ভালো লেগেছে? টিপসের দম আছে বলছেন আপনারা? নতুন মানুষ কারা কারা নতুন আছেন আরেকবার দেখি হাত। যতবার হাত দেখাবেন সবার আগে কথা বলার সুযোগ আপনি পাবেন। ওকে, ভেরি গুড। তো একটা তো হলো, আরেকটা এক্সপিরিয়েন্স আমরা শুনবো। তো নেক্সট আমরা আরাধনা ম্যাডামের কাছে যাব আর খুব শর্ট অ্যান্ড শার্প শুনবো ওনার এক্সপিরিয়েন্স। আরাধনা ম্যাডাম নিজেকে আনমিউট করুন। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো হাই, আমি আরাধনা মাঝি, আমি কাটোয়া থেকে যুক্ত আছি। তো এই সিস্টেমে আসার আগে আমারও নানা রকম সমস্যা ছিল, যেমন হচ্ছে আমার খুব গ্যাস অম্বল হতো, আমার ঘুম থেকে উঠে একদম মুখ টক হয়ে থাকতো, পেট ভার হয়ে থাকতো, খিদে বলে কিছু থাকতো না। তারপর আমার ছিল লেথার্জি ভাব, মানে একটাও কাজ করতে ইচ্ছে হতো না, ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছে হতো না, সব সময় মন হতো ঘুমায়, আর গোটা শরীরে একটা অসহ্য যন্ত্রণা হতো। এছাড়া আমার গোড়ালিতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, আবার কোষ্ঠকাঠিন্যটা ধার ছিল আমার, এতটাই কোষ্ঠকাঠিন্য ছিল আমার কিছুতেই পটি হতো না, আর প্রচুর চাপ দেওয়ার ফলে আমার ব্লাড পড়তো আর অসহ্য যন্ত্রণা হতো।
এরকম ভাবেই চলছিল। তারপরে স্কিনের সমস্যা, আমার গোটা মুখে একদম জটটুটো বেরোতো, আর দাঁতে ব্রাশ করলে দাঁত দিকে রক্ত পড়তো, তারপরে বুক ধড়ফড় করতো, উপরে ওঠা নামা করতে গেলে খুব হাঁপাইতাম, একটা একটা করে সিঁড়ি উঠতাম, একটা একটা করে নামতাম। আর এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমি প্রচুর ডাক্তার দেখাই, কাটোয়া, বর্ধমান, গুসকরা, আমার বাপের বাড়ি লাভপুর, কিন্তু কোনো ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমার ভালোই হচ্ছিল না। আর যত দিন যাচ্ছিল একটা একটা করে রোগ বাড়ছিল, আর একটা একটা করে আমার জীবন থেকে খাবার চলে যাচ্ছিল। আর তারপরে আমার হিমোগ্লোবিনটা এতটাই কমে যায় 7.5, আর হিমোগ্লোবিন কমের জন্য আমি ফুলে যাই, আর গোটা শরীরে একটা অসহ্য যন্ত্রণা হতো। আমি যেখানে টিপে দিতাম সেইখানটায় গর্ত হয়ে যেত। আর ডাক্তারবাবুদের কাছে যখন যেতাম আমাকে বারবার ব্লাড টেস্ট করতে বলতো, আর আমি যখন ব্লাড টেস্ট করতে যেতাম আমার শিরা খুঁজে পেত না। তখন আমার খুব চিন্তা টেনশন হতো যে আমার যদি হঠাৎ কিছু বড় ধরনের রোগ হয় তাহলে তো আমার শিরাই খুঁজে পাবে না, মানে টেস্ট করার জন্য। খুব চিন্তায় আমি দিন কাটাতাম, আর সবসময় কাঁদতাম, ঠাকুরকে ডাকতাম। আর এই জন্যই হয়তো এই সিস্টেমের সন্ধান পেয়েছিলাম। আমার স্যার মিস্টার সঞ্জয় দত্ত জন্য প্রত্যেককে বলবো, বাই হার্ট একবার ক্লাব করে দেন স্যার, আপনাকে জন্য আমি ক্লাব করি। আপনি যদি এই সিস্টেমের সন্ধানটা আমাকে না দিতেন, আজকে ডেটে আমি তো এই কথাগুলো বলতেও পারতাম না, হয়তো পৃথিবীতেই থাকতাম না। তো যাই হোক, এই সমস্ত সমস্যাগুলো আমি প্রচুর ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তারে আমি ওষুধে ভালো হচ্ছিলাম না। তারপরে এই সিস্টেমের সন্ধান যখন পাই, তখন স্যার আমাকে বলেছিল আপনি যদি ভিডিও অন করে হ্যান্ড রাইজ করে প্রত্যেকটা মানুষের কথা শুনতে পারেন মন দিয়ে, তাহলে আপনি এই সিস্টেমে স্টুডেন্ট হওয়ার সুযোগ পাবেন। তো আমি যেহেতু খুঁজছিলাম কিভাবে ভালো থাকবো, তার জন্য আমি পুরো ক্লাসটা মন দিয়ে করি। আর প্রত্যেকটা মানুষের কথা শুনে আমার খুব ভালো লাগে যে এত মানুষ যদি এই সিস্টেমে এসে ভালো থাকতে পারে, অবশ্যই তাহলে আমিও ভালো হব। আমি তো অনেক চেষ্টা করেছি, এটা আবার দেখি। আর এটা সব থেকে ভালো লেগেছিল যে ঘরে বসে ভালো থাকা যায়। আর আমি ভালো থাকার জন্য তো কোথায় না কোথায় ঘুরেছি, সারাটা দিন আমি সেই ডাক্তারখানাতে কাটাইতাম, কিন্তু এখানে বলছে ঘরে বসেই ভালো থাকা হবে, এটা আমার খুব ভালো লাগে। তো আমি পুরো ক্লাসটা মন দিয়ে করার পর আমি স্যারের সঙ্গে কথা বলি, এবং এখান থেকে যেহেতু আমি মন দিয়ে ক্লাসটা করেছিলাম বলে স্টুডেন্ট হওয়ার সুযোগ পাই। আর এখান থেকে জানতে পারি যে আমার যে সমস্ত রোগগুলোর জন্য আমি ভুগছিলাম এত বছর ধরে, এই রোগগুলো পুরো আমার খাবারের স্বভাব ভুলে থাকার জন্য হয়েছে, আর নিউট্রিশনের ঘাটতির জন্য হয়েছে। আমি যদি আমার খাবারের অভ্যাসকে পাল্টাতে পারি, আমি যদি ব্রেকফাস্ট চেঞ্জ করতে পারি, আমি যদি আমার শরীরে পর্যাপ্ত জল দিতে পারি, তাহলে প্রত্যেকটা রোগ থেকে আমি বেরিয়ে আসবো। তো স্যারের কথা অনুযায়ী প্রত্যেকটা ক্লাস করতে থাকি, আর আমার শরীরে আমি পর্যাপ্ত জল দিতে থাকি, সঠিক নিউট্রিশন দিতে থাকি, আমি খাদ্যাভ্যাসকে চেঞ্জ করার ফলে এখান থেকে আমার অসাধারণ একটা 3 দিনের মাথায় রেজাল্ট এসেছিল। যেটা হচ্ছে আমার গ্যাস অম্বলের জন্য আমি প্রত্যেকদিন ওমেসডি খেতাম, সকালে একটা রাতে একটা, ওটা ছাড়াও আমার গ্যাস অম্বল হচ্ছিল না। আর এখানে এসে জানতে পারি আমার এত রোগের একটাই কারণ হচ্ছে আমি হাইট অনুযায়ী ওয়েটে বেড়ে গেছি 12 কেজি। ফ্যাট যদি কমাতে পারি, মানে 12 কেজি ওজন বেশি ছিল, আমি যদি 12 কেজি ওজন কমাতে পারি তাহলে প্রত্যেকটা রোগ থেকে আমি বেরিয়ে আসবো। তো তখন আমি একটাই চিন্তা করছিলাম যে এত বছর ধরে কত টাকা নষ্ট করলাম শুধু ওজনের জন্য, এত রোগ। তো আমার তখন মনে হলো ঠিক আছে ওজনটা কমিয়ে দেখবো আমি ভালো হয় নাকি। তো 1 মাসের মাথায় আমি 4 কেজি ফ্যাট লস করি, আর 3 মাসের মধ্যে 12 কেজি ফ্যাট লস করি। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেডিসিন আমার জীবন থেকে চলে যায়। আজকে 6 বছর 8 মাস হয়ে গেল এই সিস্টেমে, একটাও মেডিসিন লাগে না। যেখানে ডাক্তার ঘরে সব খাবার বন্ধ হয়ে গেছিল, সব খাবার খায়। আর তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, সিস্টেমকে অসংখ্য ধন্যবাদ। আর মার্কিউ স্যারকে, যিনি এই সিস্টেম প্রতিষ্ঠাতা করেছিলেন, অজস্র প্রণাম। কেননা ওনার জন্যই আজকে এই সিস্টেম পেয়েছিলাম বলে আজকে ডেটে ভালো আছি, মেডিসিন মুক্ত লাইফ কাটাচ্ছি। থ্যাংক ইউ স্যার আপনাকে এত সুন্দর জীবন ওকে, দেওয়ার থ্যাংক জন্য। ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কত বছর বয়সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আর কতগুলো মেডিসিন খেতেন, আর এখন কত বছর আপনার বয়স, আর কটা মেডিসিন খান? স্যার আমার এখন 56 বছর বয়স। ভেরি গুড। আর মেডিসিন? একটাও মেডিসিন খাই না, আর মেডিসিন ফ্রি লাইফ কাটাইছি। আর আগে কোনো খাবার খেতে পারতাম না, এখন সব খাবার খাই। তার জন্য বেশি এই সিস্টেমকে ধন্যবাদ। তো ম্যাডামের পিকচার যদি সিস্টেমে থাকে তাহলে শেয়ার করা হবে, আপনারা দেখতে পাবেন যে উনি কোন কন্ডিশনে চলে গেছিলেন। আর আজকে উনি
আপনাদের সামনে বসে আছেন, 56 বছর বয়স, বলছেন নিজেকে কোনো মেডিসিন খান না। আনবিলিভেবল। এটা সম্ভব নয়, হ্যাঁ কি না? এটা সম্ভব? 56 বছর বয়স, আগে মেডিসিন খেতেন, এখন আর খান না? ইয়েস, ডেফিনেটলি সম্ভব। দেখুন যখন উনি এসেছিলেন, মুখের আর চোখের হাল দেখুন একবার। হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য মুখ ফুলে গেছিল, আর চোখ দিকে দেখলেই বোঝা যায়। মুখে ছবি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ইনি রুগী। আর এখন উনি আপনাদের সামনে শেয়ার করে গেলেন, ওনার মুখে গ্ল্যামার দেখে মনে হচ্ছে যে উনি মেডিসিন মুক্ত আছেন। একদমই তাই। যিনি মেডিসিন ব্যবহার করেন ওনাকে দেখলেই বোঝা যায়, ওনার চলন ফিরন, কথাবার্তা, এনার্জি, স্কিন, সব দেখলেই বোঝা যায় যে উনি মেডিসিন আক্রান্ত, কারণ মেডিসিনের সাইড এফেক্ট আছে। চলুন আমরা নেক্সট আর একটা এক্সপিরিয়েন্স শুনবো। অনেক মানুষ আছেন খুব এক্সাইটেড, তো সবার কাছে মেবি আমি যেতে পারবো না। আইপদ মল্লিক স্যার, আপনার স্টোরি আমরা শুনবো, খুব শর্টে শুনবো, হ্যাঁ, খুব ছোট্ট। আর তার আগে বলে রাখি যারা নতুন, এক মিনিট দাঁড়িয়ে যান, এক মিনিট আইপদ মল্লিক স্যার, এক মিনিট। তার আগে বলে রাখি যারা নতুন আছেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে তখন 117 জন ছিল, এখন 157 জন হয়ে গেছে, এরপরে 200 জনও হয়ে যাবে। কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলার সুযোগ তখনই পাবেন যখন আপনার ভিডিও অন থাকবে আর আপনি হ্যান্ড রাইজ করে থাকবেন। এখানে অনেক জন মেসেজ করছেন আমি কথা বলতে চাই, আপনি কথা বলতে পারবেন না। যারা অলরেডি নাম লিখে ফেলেছে তাদের কথা আগে হবে শোনা, ওকে? কারণ সেশনটা তো ভোরবেলা অবধি চলবে না, 8:30 অবধি চলবে, আর 20-30 মিনিট আছে, তারপরে শেষ হয়ে যাবে। তা আপনি যে চাইছেন সবার আগে কথা বলতে, তাহলে সবার আগে আপনাকে বেশি উৎসাহ দেখাতে হবে ভিডিও অন করে। স্যার বলুন আপনার এক্সপিরিয়েন্স। আমি হাইপথ মল্লিক, সাগরপাড় থেকে কানেক্টেড। আমার কোচ ম্যাম হচ্ছে অঞ্জনা মণ্ডল। আমি একজন মৃত্যু শয্যাশায়ী ছিলাম। আমার কিডনি ইনফেকশন, থাইরয়েড, হাই প্রেশার, আমার কোনো ব্যালেন্স ছিল না, আমার এনার্জি ছিল না, আমি বিছনাগত ছিলাম। এই অবস্থায় আমাকে এই সিস্টেমে আসি। আমার তখন 73 বছর বয়স। এই সিস্টেমে আসার পর আমি 1 মাসের মধ্যে আমি যেখানে অপরের নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমি বিছনা থেকে উঠতে পারি, ব্যালেন্স ফিরে পাই এবং এনার্জি ফিরে পাই। তারপরে জানতে পারি আমার যে আমার ওয়েট 5 কেজি বেশি আছে। সেই 5 কেজি ওয়েট 3 মাসের মধ্যে রিডিউস করে আমি আইডিয়াল ওয়েটে চলে আসি। এখন এই সিস্টেমে আপনি জানতে পারি, এই সিস্টেমে স্যারেদের ক্লাস ফলো করে এবং আমার কোচের নির্দেশে আমি জানতে পারি যে আমার খাদ্যাভ্যাস খারাপ ছিল, জল খেতে জানতাম না, এবং আমার লাইফস্টাইলও খারাপ ছিল। এগুলোকে স্বাস্থ্যের জন্য যে লাইফস্টাইল এবং সুখাদ্য খাবার পর আমি এখন সুস্থ এবং সবল। আমার 5টা মেডিসিন ছিল, ডাক্তার বলেছিল সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই 5টা ওষুধ খেতে হবে আপনাকে। কিন্তু আমি এই 1 মাসের মধ্যে আমার হাই প্রেশারের ওষুধ চলে যায়, তারপর কিডনি ইনফেকশনের যে ওষুধ সেটা চলে যায়, আমার ক্রিয়েটিন কমে যায়, আমি সুস্থ, একবার পুরো সুস্থ হয়ে যাই। আমি এখন বর্তমানে কোনো মেডিসিন খাই না, 1 বছর এই সিস্টেমের সঙ্গে আছি। আমার 74 বছর রানিং এখন বয়স। আমি এখন সুস্থ সবল এবং আমার যেটা বুঝতে পারছি, আমার বয়স 74 হলো যে আমি অনুভব করছি আমি মানসিক দিক থেকে যে আমি 64তে নেমে এসেছি। আরো এই সিস্টেমের সঙ্গেই আছি। ভবিষ্যতে আরো যাতে আমার স্কিন গুলো এত মসৃণ হয়েছে তা ভাবা যায় না। আপনাকে দেখলে বোঝা যাবে সশরীরে আমি এই অবস্থায়। থ্যাংক ইউ স্যার, আমাকে এটা বলতে দাও। ভেরি গুড। একবার স্যারের পিকচারটা দেখুন, এখানে কনফিডেন্স ছিল না। বয়স্ক মানুষ মেডিসিন ব্যবহার করেন, আর মেডিসিন দীর্ঘদিন ব্যবহার করতে করতে কনফিডেন্স লো হয়ে গেছিল। আর এখানে দেখুন একটা ইয়াং যুবকের মতো হাত পা কেমন করে চারিদিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে উনি এখন যথেষ্ট ব্যালেন্স। তো ছবি প্রমাণ করে দেয় যে আপনি কতটা বেটার আছেন, কতটা খারাপ আছেন। তো স্যারের জন্য একটু ক্লাব হবে। 74 বছর বয়সে উইদাউট মেডিসিন লাইফ লিড করছে, আর শুধুমাত্র সম্ভব হয়েছে সঠিক লাইফস্টাইলের জন্য। এখানে যতজন বসে আছেন প্রত্যেকটা মানুষের অধিকার আছে 120 বছর অবধি বাঁচার। আমি একটু বাড়িয়ে বলছি না,
আমাদের বডি 120 বছর অবধি বাঁচে, কিন্তু আমরা ভুল করার জন্য, ভুল লাইফস্টাইলে থাকার জন্য আমাদের কি হচ্ছে, রোগ চলে আসছে 40-45 থেকে, আর 60-65-তে আমরা মারা যাচ্ছি। আর আমরা প্রত্যেকে ভাবতে শুরু করেছি ঠিক, অ্যাকচুয়ালি এটা ভুল। আপনি চাইলে, আচ্ছা কাদের কাদের জানা আছে যে ওয়েস্ট বেঙ্গলে 85 বছরের বেশি কতজন মানুষ বেঁচে আছে না? জানেন আপনারা? কালকে নির্বাচন কমিশন জানাচ্ছিল, আমি ওখান থেকে তথ্যটা নিলাম, খুব ভালো লাগলো আমার। বলছে 3,80,000 মানুষ আছে যারা 85 বছরের উপরে আছে ওয়েস্ট বেঙ্গলে। পরিসংখ্যানটা মনে রাখুন আপনারা, কাজে দেবো আপনাদের। তাহলে 3,85,000 মানুষ যদি 85 বছর অব্দি বাঁচতে পারে, আপনি কেন নয়, আমি কেন নয়? হ্যাঁ কি না? ঠিক বলছি তো? কারা কারা বলতে পারবেন যে 100 বছরের উপরে কত মানুষ আছে পশ্চিমবাংলায়, জানেন আপনারা? আমি আগের দিন ভোটের খবর দেখছিলাম, আমার নাম আছে কিনা সেই জন্য নয়, কতজন ভোটার আছে সেটা জানার জন্য। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। আর সব সময় তথ্য খুব প্রয়োজন আমাদের, নাহলে তথ্য না থাকলে কি হবে, মিথ্যা কথা বলতে হবে। আর তথ্য থাকলে আপনি কাউকে খণ্ডন করতে পারবেন তার মিথ্যা কথা। তো পশ্চিমবাংলায় 100 বছরের ওপর 6,000 মানুষ আছে। আনবিলিভেবল। আমরা বলি না একজন দুজন 100 বছর পর বেঁচে থাকে, ভুল। 6,000 মানুষ যদি 100 বছর পর বাঁচতে পারে, তাহলে আপনি আমি ওই দলে কেন পড়তে পারি না? ডেফিনেটলি পড়তে পারি। তার মানে 100 বছর অব্দি বাচ্চা যায়। আপনি 60-এ মরছে, 50-এ মরছে, চোখে দেখছেন কেন? যে 85 বেঁচে আছে তাকে দেখুন। অলওয়েজ পজিটিভ। ওকে, তো আমরা আরেকটা এক্সপিরিয়েন্স শুনবো, তারপরে নতুন মানুষের কথা বলবো যারা এখানে বসে আছেন, নিজে কি করে ভালো থাকবেন সেটা জানার জন্য। আর আমি খুব এক্সাইটেড, অনেক মানুষ হাত তুলেছেন আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আমি জানি না কার কার কাছে যেতে পারবো বা কাকে কাকে সুযোগ দিতে পারবো। ওকে, ভেরি গুড। চলুন তো আমরা অঞ্জনা ম্যাডামের কাছেই যাবো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। হাই, আমি অঞ্জনা মণ্ডল, আমি জলঙ্গি সাগরপাড়া থেকে কানেক্ট। এই সিস্টেমে আমার 3 বছর 7 মাস চলছে। এই সিস্টেমে আসার আগে আমার ম্যাসিভ হেলথ চ্যালেঞ্জ ছিল। দুঃখের বিষয়, বাই প্রফেশন আমি একজন স্বাস্থ্যকর্মী ছিলাম, কিন্তু স্বাস্থ্যের অবস্থা ছিল চরম বেহাল। 15 বছরের গোড়ালি পেন ছিল, তার জন্য প্রচুর ডক্টর ভিজিট করতাম। আর আমি সবসময় স্পেশাল ডক্টর, ভালো ডক্টর ভিজিট করতাম, যাতে কোনো মেডিসিনের সাইড এফেক্ট না হয়। কিন্তু গোড়ালি পেনের জন্য প্রচুর মেডিসিন খাওয়ার পরে পেন ভালো হতো না। তারপরে গোড়ালিতে ইঞ্জেকশন নিতে হয়েছিল, কিন্তু ইঞ্জেকশন নেবার পর আমার শরীরে আরো গ্যাস, অ্যাসিডিটি, ল্যাথার্জিক এবং হিমোগ্লোবিন কম চলে আসে। কিন্তু আমি নিজে বুঝতে পারছিলাম না কেন এত হিমোগ্লোবিন কম। তারপরে আমি ফিজিশিয়ান ডক্টর ভিজিট করতে গেলে ডক্টরবাবু বলেন, আপনি গোড়ালি নিচে আর কোনোদিন ইঞ্জেকশন করবেন না, ওটা স্টেরয়েড ইঞ্জেকশন। এবং তারপরে গোড়ালি ব্যথা 6 মাস পর আমার আবার শুরু হয়। এবং তারপরে ভয়ে আমি গোড়ালির ডাক্তার দেখাতাম না, কিন্তু কোমরের স্পাইনালের যন্ত্রণা শুরু হয়ে যায়। এবং কোমরের যন্ত্রণার জন্য আমি কাহিল হয়ে যেতাম, নিচু হতে পারতাম না, ওজন চাপতে পারতাম না, নিচে বসতে পারতাম না। মানে একটা পরনির্ভরশীল ব্যক্তি হয়ে যাচ্ছিলাম, মানে যে কোনো কাজ অন্যকে আমাকে হুকুম করতে হতো। তারপরে আমি গোড়ালির জন্য, কোমরের জন্য প্রচুর ডক্টর ভিজিট করি, ফিজিওথেরাপি হয়। কিন্তু আস্তে আস্তে কোমরের জন্য আমি আরো যেন, ডক্টরবাবু বলে দিয়েছিলেন নিচে বসবেন না, ওজন চাপবেন না, কিন্তু মানে বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না আমার। কোনো কোনো সময় আমি ঠাকুর ঘরে বসে কান্না করতাম পুজো করতে গেলে, কারণ নিচে বসে পুজোটা করতে হয়। কিন্তু এইভাবে চলতে চলতে কোমরে বেল্ট চলে আসে, বেল্ট পরে আমি জীবনটা মানে অতিবাহিত করি। বাইরে যেতে গেলে জল নিয়ে যেতে পারতাম না, ব্যাগ নিয়ে যেতে পারতাম না, এইরকম পরিস্থিতি। কিন্তু নিজে ভাবতাম আমি তো ভালো ডক্টর ভিজিট করতে, কিছু করার নেই। তারপরে গলার সমস্যা চলে আসে, থাইরয়েড গ্ল্যান্ড ফুলতে শুরু করে। গলার জন্য ডক্টর ভিজিট করে, ডক্টরবাবু আমাকে এমআরআই করান, বায়োপসি টেস্ট করান। সেটা দেখে, রিপোর্ট দেখে উনি সঙ্গে সঙ্গে বলেন যে এটা ইমিডিয়েট অপারেশন, 2 মাস হলে 6 মাস নয়। এবং উনি বলেন যে অপারেশনের পর একটা করে থাইরয়েড ট্যাবলেট খেতে হবে, কারণ থাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ যাবে। আমরা সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে ছুটলাম, কারণ ব্যাঙ্গালোরে হয়তো অপারেশন করতে হবে না, এই চিন্তা ভাবনাতে ব্যাঙ্গালোরে গিয়ে
পরপর 3টে এনটি ডক্টর দেখালাম, নিউমোনিপাল সেন্ট জনস বৈদি, এবং 3টে ডক্টরবাবুই বললেন অপারেশন, এর কোনো মেডিসিন হয় না, এবং আপনার মেডিসিন অপারেশনের পর বাইরে থেকে থাইরয়েড ট্যাবলেট আপনার বডির হরমোনকে ব্যালেন্স করবে, কারণ থাইরয়েড গ্ল্যান্ড বাদ হয়ে গেলে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাবে। আমি তখন ভেবে নিয়েছিলাম যে আমি অপারেশন করাবো না। তারপরে কোমরে আমি বেল্ট পরে গেছি, কোমরে অর্থোপেডিক ডক্টর দেখায়, অর্থোপেডিক ডক্টর বলেন L4 L5 এ গ্যাপ, কোমরেরও মেজর অপারেশন। আমি তো এখান থেকে ফোন করছি, আমি কান্না করছি যে কি করে আমি বাঁচবো। তারপরে আমার হাজবেন্ড ডক্টর দেখালো, ডাস্ট অ্যালার্জি, শ্বাসকষ্ট ছিল, ওকে মেডিসিন ইনহেলার দিল। আমি চলে আসার পর এখানে থ্যাংক ইউ মাই কোচ, আমাকে সিস্টেমটা সম্বন্ধে আজকে প্রথম এরকম আমি একটা লিঙ্ক পেয়েছিলাম, সেখানে প্রথম থেকে লাস্ট অবধি আমি খুব মন দিয়ে শুনেছিলাম, কারণ আমাকে আমার কোচ বলে দিয়েছিল যে লাস্ট অবধি থাকবে, কারণ রেটিং এর ব্যাপার আছে, রেটিং যদি না পাও তাহলে তুমি হয়তো যুক্ত হতে পারবে না, কারণ এখানে সিট লিমিটেড। আর লাস্ট পর্যন্ত আমার সবার এরকম আফটার বিফোর ছবি এবং এই লাইফস্টাইল খাদ্যাভ্যাস পরিবর্তন করে যদি এত রোগ থেকে ঘরে বসে ভালো হওয়া যায়, এটা শুনে আমার ভীষণ ভালো লাগে। এবং আমি পরের দিন আমি জয়েন করে ফেলি আমার সিস্টেমে, এবং সিস্টেমের অসাধারণ এডুকেশন গাইড, লাইফস্টাইল পরিবর্তন করে খাবারের ঘাটতি পূরণ করে আমার 3 মাসের মধ্যে 12 কিলো বাজে ফ্যাট রিডিউস হয়ে গেল। এবং সেখান থেকে আমার মানে গলার অপারেশন করতে না, গলা ফোলা আমার 3 মাসের মধ্যে ভালো হয়ে গেল, কোমরের যন্ত্রণা চলে গেল, হিমোগ্লোবিন বেড়ে গেল, যেখানে হিমোগ্লোবিন আমার 7, 8, 9 উপর তুলতে পারতাম না। এবং এখান থেকে আমার এত এনার্জেটিক হয়ে গেলাম, যেখানে সিঁড়িতে উঠতে গেলে থামতাম, আমার পক্ষে মানে এত মানে অসহ্য মানে জীবনযাপন হয়ে গেছিল। তারপরে এখানে যখন 3 মাসে এত রেজাল্ট হয়ে গেল, আমার বডিতে 5টা মেডিসিন চলছিল, 5টা মেডিসিন বন্ধ হয়ে গেল, দারুণভাবে আমি অল ফ্যামিলি সিস্টেমে যুক্ত। তার জন্য একদম কৃতজ্ঞতা, স্যারের এডুকেশন অসাধারণ এডুকেশন, এবং এখান থেকে আমরা অল ফ্যামিলি ফাইন এবং ফিট আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল। সুপার। তো ম্যাম আপনার এখান থেকে বলছেন অপারেশন করতে হয়নি? না স্যার। তো ম্যামের এই রেজাল্টটা ডিসক্লেমার, ওনার ব্যক্তিগত রেজাল্ট। উনি এই সিস্টেমের সবকিছু মেনটেন করেছেন, যার ফলে ওনাকে আর অপারেশন করতে হয়নি। উনি উইদাউট অপারেশন আজকের ডেটে একটা সুপার লাইফ লিড করছেন। আপনারা দেখলে বুঝতে পারবেন, ওনার যদি পিকচার আসে এইরকম কন্ডিশনে ছিল। একবার গলার দিকে তাকান, টনসিল থাইরয়েড গ্ল্যান্ড ড্যামেজ হয়ে গেছিল, অপারেশন করতে বলেছিল ডাক্তার, কেটে বাদ দিতে বলেছিল। আর সেই ড্যামেজ হওয়া থাইরয়েড গ্ল্যান্ডকে লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস চেঞ্জ করার মাধ্যমে, প্রপার পুষ্টির মাধ্যমে আজকের দিনে সঠিক করা হয়েছে। আর উনি আজকের দিনে ওনার থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ে ভালো আছেন। তো আনবিলিভেবল। থ্যাংক ইউ ম্যাম, সুপার।